আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি নলা মাছের রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো বড় মাছ দিয়ে করতে পারবেন। রেসিপিটা খেতে হবে অনেক মজাদার। এখানে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি: মাছ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আদা রসুন এবং নিয়েছি পেঁয়াজ কুচি। একটা প্যান বসিয়ে চুলায় আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব এখানে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখন আমি এটাকে ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট। তো আদা রসুন পেস্টটা দিয়ে দিবেন। দিয়ে এখন আমি এটাকে আবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এটাকে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো 2 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব। তারপর আমি মাছটা দিয়ে দেব। মাছটা আপনারা চাইলে যে যার মতো নিতে পারেন। আমি এখানে নলা মাছ নিয়েছি। তো মাছের মধ্যে আমি ভালো করে মিশিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, কারণ ঝোলটাকেও কম বেশি খায়, তাতে সমস্যা নেই। এখানে দিয়ে দেব কাঁচামরিচ। এটা দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢেকে দেব কমপক্ষে 15-10 মিনিটের মতো। তো ঢাকনা সরিয়ে এই যে দেখুন আমাদের রেসিপিটা কিন্তু হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেব। তো ধনিয়া পাতাটা আমি নামানোর কিছুক্ষণ আগে দিব। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব এর মধ্যে। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে ভালো করে এটাকে নামিয়ে নেব। তো আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। আর আমাদের রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাবেন। লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমাদেরকে সাপোর্ট করবেন।